হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে হচ্ছে কি নিয়ে পড়বো? আমরা আজকে হচ্ছে সেন্টেন্স নিয়ে পড়বো। সেন্টেন্স সেন্টেন্স অর্থ কি তোমরা সবাই জানো যে সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। বাংলা ব্যাকরণে থেকে বাক্য বলে, ইংলিশে বলে সেন্টেন্স। তা আমরা আসলে আমাদের যারা এসএসসি এসএসসি এবং একাডেমিক স্টুডেন্ট যারা আছে, তোমাদের এক্সাম কোয়েশনে যে গ্রামাটিক্যাল পার্টসগুলো আসে, সেই গ্রামাটিক্যালগুলো সলভ করতে গেলে তোমাদের অবশ্যই বেসিক গ্রামারগুলো লাগবে। যেমন এজ এক্সাম্পল, তোমরা যদি চেঞ্জিং সেন্টেন্স সলভ করতে চাও, তোমাদের অবশ্যই সেন্টেন্স থেকে ধারণা থাকতে হবে, তোমাদের অবশ্যই টেন্স নিয়ে ধারণা থাকতে হবে। তোমরা যদি আম, আম, কি বলে কানেক্টরস বা তোমরা যদি ট্যাগ কোয়েশ্চেন এগুলো নিয়ে যদি ধারণা থাকতে চাও, যেমন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে যদি তোমরা যদি ধারণা রাখতে চাও, তাহলে তোমাদের অবশ্যই ডব্লিউএস কোয়েশ্চেন জানতে হবে, তোমাদের অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন জানতে হবে, তোমাদের সেন্টেন্স জানতে হবে, এরপর তোমাদের টেন্স জানতে হবে। হ্যাঁ, সো এই জন্য তোমাদের সেই বিষয়টা চিন্তা করে আহ, তোমাদের জন্য কিছু বেসিক গ্রামারের ক্লাস আমরা রেডি করছি। আমাদের আজকে আমরা পড়বো সেন্টেন্স নিয়ে। ওকে, ফার্স্টে দেখো আমরা একটু ডেফিনিশনটা জানবো। সেন্টেন্সের ডেফিনিশন কি? আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অর আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স অর মিনিং। তাহলে সেন্টেন্স কি? আ গ্রুপ অর এ কম্বিনেশন, একটা একটা শব্দগুচ্ছ, সাজানো একটা গুচ্ছ বা একটা কম্বিনেশন অফ ওয়ার্ডস, একটা শব্দগুচ্ছ। হ্যাঁ, গ্রুপ অর কম্বিনেশন অফ ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ বোঝাচ্ছে, যেটা হচ্ছে কি এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স অর মিনিং, একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। একটু হিজিবিজি লাগছে তাই না? তোমরা বাংলা ব্যাকরণে তোমরা সেন্টেন্স অর্থাৎ বাক্য তোমরা কি শিখেছো? মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা যে এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে কি বাক্য। অথবা এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে যখন মানুষের মনের ভাব প্রকাশ করে, তাকে কি বলে? বাক্য। তোমরা যে যেভাবে ইচ্ছে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, তাহলে মনে করো আমরা যদি একটা সেন্টেন্স আমরা বলি, মনে করো বাংলাতে আমি তোমাদের বোঝাচ্ছি, আমি আমি ভাত। দেখো এখানে আমি দুইটা শব্দ লিখেছি, তাহলে কি ভাইয়া আমাদের ডেফিনিশন মতে কি এটা কি সেন্টেন্স না? হ্যাঁ, অবশ্যই এটা সেন্টেন্স, কিন্তু অর্থপূর্ণ না। অবশ্য তোমরা ডেফিনিশন দেখার সময় একটা কথা তোমাদের ইউজ করতে হবে, পূর্ণাঙ্গ অর্থ অথবা অর্থপূর্ণ, এই কথাটা উল্লেখ করতে হবে। যেমন আমি ভাত, এখানে ভাতটা কি? ভাত এটা আমি কি করি? খাই না, গায়ে দিই, এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি যখন এখানে আহ, যখন আমি ইউজ করব যে কি আমি ভাত কি খাই, আমি যখন এখানে খাই কথাটা উল্লেখ করেছি, তখন আমার বাক্যটা অর্থপূর্ণ হয়েছে। তখন আমি এখন স্পষ্ট বুঝতে পারতেছি কি আমি ভাত খাই। আমি ভাত খাই তার মানে কি আই ইট রাইস। আমি কি ভাত খাই, এখন বাক্যটা পুরো অর্থপূর্ণ হয়েছে। শুধু বাক্য হলে হবে না, শব্দ পাশাপাশি বসালে হবে না, আমার অবশ্যই কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো দেখো আমরা কিছু এক্সাম্পল সাজিয়েছি এতক্ষণ, যেটা বুঝিয়েছি তোমাদের। যেমন দেখো, গোস হোম, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। হি রাইস, সে ভাত, ভাত কি করে? বাড়ি যাচ্ছে। দেখো গোস হোম বাড়ি যাচ্ছে, কে বাড়ি যাচ্ছে? এখানে একটা কিছু থেকে যাচ্ছে। হি রাইস, সে ভাত, ভাত কি করে? একটা অজানা একটা কি তথ্য থেকে যাচ্ছে, অজানা একটা কথা থেকে যাচ্ছে, এটা অর্থপূর্ণ না। যেমন ইন, রহিম, ফিল্ড, দা, প্লেস, আমি এক একটা ওয়ার্ড ইউজ করেছি, কিন্তু একটা সেন্টেন্সও হয়েছে, কিন্তু সেন্টেন্সটা কি হয় নাই? অর্থপূর্ণ হয় নাই। আমরা যে কথাটা উল্লেখ করছি গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু ওয়ার্ডের কম্বিনেশন গ্রুপ অফ ওয়ার্ডস, এটা গ্রুপ অফ ওয়ার্ডস হয় নাই। ওকে, যেমন বানানা হি ইটস, অর্থপূর্ণ হয় না। যেমন কলা সে একটি খায়, কোনো এটার কোনো অর্থ আছে? নাই। যখন আমি লিখব হি গোজ হোম, সে বাড়ি যায়, বা করিম গোস হোম বা রহিম গোস হোম, হ্যাঁ, তখন কি এটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করতেছে, একটা অর্থ প্রকাশ আসতেছে। রহিম প্লেস ইন দ্য ফিল্ড, রহিম কি মাঠে খেলছে। এখন আমি যেটা লিখেছি এলোমেলো ভাবে আছে, যখন আমি সেটাকে একটু অ্যারেঞ্জ করে লিখবো, সাজিয়ে লিখবো, তখন এটা হচ্ছে কি রহিম প্লেস ইন দ্য ফিল্ড। হি ইটস রাইস, সে ভাত খায়। হি ইটস বানানা, সে কলা খায়। হ্যাঁ, তাহলে একটা অর্থপূর্ণ একটা কি বাক্য তৈরি হচ্ছে। আশা করছি তোমরা সেন্টেন্সের এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো। এবারে আমরা সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানবো। ওকে, সেন্টেন্সের ক্লাসিফিকেশন কি দেখো,
অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ কি, আমি একটু দিকে লিখছি, অর্থ অনুসারে, অর্থ কি অনুসারে, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার, পাঁচ প্রকার, ফাইভ টাইপস। তাহলে দেখো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য, কি বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি প্রশ্ন বোধক বাক্য। এরপর ইম্পারেটিভ, ইম্পারেটিভ ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য। আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, অনুরোধ সূচক বা অনুরোধমূলক বাক্য। অপটেটিভ কি হবে, অপটেটিভ হচ্ছে যে নিষেধ, হ্যাঁ, অনুজ্ঞা সূচক বাক্য। অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের এক্সক্লামেটরি, এটা হচ্ছে কি বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা বুঝতে পেরেছি কোন বাক্যটার কি অর্থ প্রকাশ করে সেটা। এবার আসো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে পড়বো। অ্যাসার্টিভ সেন্টেন্স কি, assertive sentence that makes a statement or assertion is called an assertive sentence. Assertive sentence হচ্ছে কি যেই সব সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি বা তথ্য প্রদান করা হয় তাদেরকে assertive sentence বলে। ওকে, কোনো একটা বিবৃতি প্রকাশ করা হবে, যখন একটা তথ্য প্রদান করা হবে সেটা হচ্ছে কি assertive sentence। আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি। My father is a doctor. He speaks English very well. Jamal is a goat farmer. Jamal is a goat farmer. Okay? তাহলে এই সেন্টেন্সগুলো থেকে একটা বিবৃতি প্রকাশ করছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্সের তিনটা টাইপস আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আর মেইনলি থ্রি টাইপস, তিনটা টাইপস আছে কি কি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এমপ্যাথিক। অ্যাসার্টিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে হচ্ছে না বোধক, আর এমপ্যাথিক মানে হচ্ছে জোরালোভাবে বোঝায়, কি কোন একটা কথা জোরালোভাবে বলাটা বোঝায়, হ্যাঁ, জোরালোভাবে। অর্থাৎ আমি একটা কথা, মানে আমি একটা কাজ করছি, সে কাজটা আমি জোর দিয়ে বলছি যে আমি এই কাজটা করেছি, তো এই কাজটা আমি জোর দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি এমপ্যাথি। আমরা একটু এক্সাম্পল, সরি, আমরা একটু ডেফিনেশনগুলো দেখে নিচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেসব সেন্টেন্স দ্বারা হা বোধক, কি হা বোধক বিবৃতি বা তথ্য প্রদান করা তাদেরকে কি বলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। বুঝতে পারছো, সেম সেম ডেফিনেশন, শুধু এখানে একটা কি না বোধক, তখন হচ্ছে নেগেটিভ। হা হলে অ্যাফার্মেটিভ, না হলে কি নেগেটিভ। অ্যান্ড হচ্ছে যেসব সেন্টেন্স দ্বারা কোনো বক্তব্য জোরালোভাবে প্রকাশ পায় বা প্রকাশ করা হয়। জোরালোভাবে প্রকাশ বলতে আমি এখনই বললাম, আমি একটা কাজ করেছি সেটা আমি জোর দিয়ে বলতে পারবো কথাটা, সেটা হচ্ছে কি এমপ্যাথিক সেন্টেন্স। আমরা এবার প্রত্যেকটা সেন্টেন্স এক্সাম্পলগুলো দেখব। এই দেখো তিনটা ট্যাবল সাজিয়েছি এখানে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং এমপ্যাথিক। অ্যাফার্মেটিভ দেখো, আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালোভাবে চিনি। এটা হচ্ছে কি একটা মানে হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ, পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বা পজিটিভ, হ্যাঁ, বা অ্যাফার্মেটিভ। হি হ্যাজ এ কার, এটা একটা কি হ্যাঁ বোধক বা পজিটিভ সেন্টেন্স। ওকে, এবার দেখো নেগেটিভটা দেখো, আই ডোন্ট নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালোভাবে চিনি, আমি তাকে ভালোভাবে চিনি না। এখানে আমি একটা ডোন্ট ইউজ করেছি, হ্যাঁ, ডোন্ট মানে হচ্ছে কি ডু এবং হচ্ছে নট। ডুর সাথে আমি একটা কি যোগ করেছি, নট যুক্ত করেছি। এখন ভাইয়ার এখানে ডো কেন আনছি, আমার এখানে সাবজেক্ট কি ছিল, আই ছিল। আই যেহেতু ছিল, আয়ের সাথে কোনোদিনও কি টাচ হবে না, আয়ের সাথে ডিট হবে না, আয়ের সাথে কি হবে ডো। যেহেতু আই যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, সেজন্য আমার কি হবে ডো। হ্যাঁ, তাহলে দেখো এরপরে যেহেতু আমি এখানে নট আনছি, সেজন্য এটা কি হয়ে গেছে, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এখন আমি যদি বলি আই ডোন্ট নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালোভাবে চিনি, তো আমি তাকে খুব ভালো করে
চিনি, এই যে একটা তো লাগিয়েছি আমি, এটা হচ্ছে কি জোর দিয়ে আমি বলছি। আমরা বলি না যে মনে করো দুইটা বন্ধু কথা বলছে, একজনে বলে হে বন্ধু ওই ছেলেটাকে তুই চিনোস, তখন ওই বন্ধুটা বলে হ্যাঁ আমি ওকে চিনি তো, হ্যাঁ আমি ওকে চিনি তো, চিনি তো। এটা আমি জোর দিয়ে বলছি যে কি না আমি তাকে চিনি। এটা হচ্ছে কি এমপ্যাথিক সেন্টেন্স। এখানে দেখো হ্যাজন্ট, হ্যাজ প্লাস নট, হি হ্যাজ এ কার, হি হ্যাজন্ট এ কার, নেগেটিভ বোঝাচ্ছে। একটা হচ্ছে হি ডাজ হ্যাভ এ কার, হি ডাজ হ্যাভ এ কার। তাহলে এখানে দেখো ডাস কেন আনছি, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমি ডাস আনছি। হ্যাঁ, এমপ্যাথিক সেন্টেন্স করার সময় আমাদেরকে কি আনতে হবে, ডু, ডাস, আর একটা হচ্ছে কি ডিড আনতে হবে। ওকে, ডু ডাস ডিড থাকলে আমরা বুঝতে পারবো যে কি আমরা কি, এটা এমপ্যাথিক সেন্টেন্স, অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছে এটা বুঝতে পারবো আমরা। হি ডাজ হ্যাভ এ কার, হ্যাঁ তার একটি কার আছে তো, মানে আমি দেখছি যে তার একটা কি কার আছে, আমি জোর দিয়ে বলতে পারবো যে কি তার একটা কার আছে তো। ওকে, এরপর আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বলছে দেখো, a sentence which generally asks a question is called an interrogative sentence। যেসব সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাদেরকে কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। প্রশ্ন করালে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন দেখো হোয়াটস ইউর নেম, ক্যান ইউ সলভ দিস সাম, উইল ইউ, উইল হি কাম টুমোরো, সে কি আগামীকাল আসবে। ক্যান ইউ সলভ দিস সাম, তুমি কি প্রশ্নটি সলভ করতে পারবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে আমি এখানে হোয়াট, ক্যান, উইল ইউজ করেছি এবং অবশ্যই প্রশ্নবোধক দিয়েছি। একেবারে শর্ট ট্রিক্স, ইজি, একদম সহজ হিসাব, প্রশ্নবোধক চিহ্ন দেখার সাথে সাথে আমরা বলতে পারবো কি সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সও কি দুই ধরনের হতে পারে, সরি এটা টু টাইপস হবে, এটা হচ্ছে টু টাইপস। ইন্টারোগেটিভ সেন্টেন্স মেইনলি কি টু টাইপস। ওকে, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। এই যে ভাইয়ারা, আমাদের এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে কোথায়, সবচেয়ে বেশি কাজে লাগবে কোথায়, আমাদের ট্যাগ কোয়েশ্চনে। ওকে, আমরা যখন ট্যাগ কোয়েশ্চন করতে যাব তখন আমাদের এই দুইটা বিষয় আমাদের সবচেয়ে বেশি কি দিবে, কাজে দিবে। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা প্রকার আছে বা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চনেরও কি হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, ইয়েস নো কোয়েশ্চনেরও কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। ইয়েস নো কোয়েশ্চনটা কি, ইয়েস নো কোয়েশ্চন হচ্ছে আমাদের আহ, আমি একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নটার উত্তর যদি আমি ইয়েস অথবা নো আকারে পাই সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। আর ডাব্লিউএস কোয়েশ্চন হচ্ছে, আমরা ডাব্লিউএস কোয়েশ্চন 9টা ডাব্লিউএস ওয়ার্ড আছে, ওই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দ্বারা যে কোয়েশ্চন সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। যেমন হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার, হ্যাঁ হুম, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। ওকে, তাহলে আমরা একটু দেখি। দেখো ইয়েস নো কোয়েশ্চন কি, যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইয়েস এবং নো এর উত্তর পাওয়া যাবে সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। ওই যে আগেই বলেছিলাম, যেমন এখানে দেখো আর ইউ রেডি, তুমি কি রেডি, তুমি কি তৈরি। হ্যাভ ইউ রিড দিস বুক, তোমার কি বইটি, তুমি কি বইটি পড়েছো। উইল ইউ গো হোম টুমোরো, তুমি কি আগামীকাল যাবে, বাড়িতে যাবে। আমরা সবগুলোর উত্তর কি পাচ্ছি, ইয়েস অথবা কি নো, ইয়েস অথবা কি পাচ্ছি আমরা, নো পাচ্ছি। তুমি কি রেডি, হ্যাঁ আমি রেডি, অথবা না আমি রেডি না। তুমি কি বইটি পড়েছো, হ্যাঁ আমি বইটি পড়েছি বা আমি বইটি পড়িনি। উইল ইউ গো হোম টুমোরো, তুমি কি আগামীকাল বাড়িতে যাবে, হ্যাঁ আমি যাবো, অথবা না আমি যাব না। তাহলে এটা কি ইয়েস অথবা নো দিয়ে আমরা কি পাচ্ছি, আনসারটা পাচ্ছি, সেজন্য এগুলো হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চন। এরপর দেখো ডাব্লিউএস কোয়েশ্চন, হু, হোয়াট, এখন যেটা বলেছিলাম, হু ইজ, হোম, হুজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হ্যাঁ এগুলো হচ্ছে কি দ্বারা সূচিত কোয়েশ্চন সম্পর্কে কি বলে, ডাব্লিউএস কোয়েশ্চন। হোয়াট ইউ, হোয়াট ইজ কামাল ডুইং, when will you go there, what can I do for you, how much money do you have। ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে যেহেতু আমি শুরু করেছি, আমার সবগুলো হচ্ছে কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করেছি, সেজন্য আমার এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। ওকে, এতটুকু বুঝতে পেরেছো, আশা করছি বুঝেছো। এরপর আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দেখো,
A sentence which expresses order, request, advice, command, or proposal is called an imperative sentence. Sorry, imperative sentence. একটু টাইপিং মিস্টেক। ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কি, যেসব সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায়। হ্যাঁ, কাউকে তুমি রিকোয়েস্ট করেছো যে প্লিজ লেট মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দিতে পারবা, বা তুমি তাকে অনুরোধ করেছো যে দয়া করে আমাকে বইটি ধার দাও। তুমি তাকে একটু উপদেশ দিলে যে নেভার ছেলে লাই, কোনোদিনও মিথ্যা কথা বলবা না। তুমি তাকে উপদেশ দিয়েছো যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অথবা তুমি কাউকে একটা জিনিস, একটা কাজ করতে নিষেধ করেছো যে আহ, কি, তুমি তাকে নিষেধ করেছো যে নেভার ছেলেরা কখনো মিথ্যা কথা বলে না। এটাও নিষেধে পড়তে পারে, এটা উপদেশও পড়তে পারে। অথবা তুমি কাউকে বলেছো যে ডোন্ট টাচ ইট, এটা ধরবে না। বা তুমি কাউকে উপদেশ করেছো যে স্ট্যান্ড আপ, তুমি কাউকে আদেশ দিছো স্ট্যান্ড আপ বা সিট ডাউন। হ্যাঁ, এই সমস্ত এগুলা যখন থাকবে তখন আমরা এটা কি ধরে নিব, ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখি, একটু এক্সাম্পল দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, লেট মি গো হোম। দেখো, সবসময় সত্য কথা বলবা, সর্বদা সত্য কথা বলবা। এটা কি, এই বাক্যটা দ্বারা কি বুঝাইছে? আহ, অনুরোধ, সরি, এই বাক্যটা দ্বারা আমাদের হচ্ছে আহ, আমি একজনকে কি দিছি, উপদেশ দিছি। এটা আমার উপদেশ করা বোঝাইছে। হ্যাঁ, উপদেশ, রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, দয়া করে আমাকে ডিস্টার্ব করবে না, এটা হচ্ছে কি, রিকোয়েস্ট বা অনুরোধ। আর এটা হচ্ছে কি উপদেশ বা অ্যাডভাইস। এবং এটা লেট মি গো হোম, চলো বাড়িতে যাই, এটা হচ্ছে তুমি তাকে আহ, বলেছো। হ্যাঁ, যে একটা কথা, অনেক ক্ষেত্রে আমাদের আদেশ, উপদেশ, নিষেধ ছাড়াও যখন লেট থাকবে কোনো সেন্টেন্সে লেট থাকলে আমরা কি ধরে নেব, যেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কারো মনের বাসনা, কামনা, আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি বোঝালে এটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। A sentence which expresses a wish, desire of the mind is called an operative sentence. Desire of the mind মানে মানুষের কামনা হতে পারে, মানুষের আশীর্বাদ হতে পারে, অভিশাপ হতে পারে, বাসনা হতে পারে, এগুলাই। ওকে, উইশ মানে হচ্ছে কারো ইচ্ছা বা মনের কামনা। অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু হয় বেশি, বেসিক্যালি বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সটা কি মে দিয়ে শুরু হয়। ওকে, তাহলে দেখো, মে গড ব্লেস ইউ, লং লিভ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, কারো কারো জন্য আমরা যখন আশীর্বাদ কামনা করব, কারো জন্য যখন আমরা বা যখন কাউকে অভিশাপ দেওয়া হয়, হ্যাঁ, কারো যখন উইশ পূরণ করা হয়, এই ক্ষেত্রে আমরা কি অপটেটিভ সেন্টেন্স বলবো। এই সেন্টেন্সগুলোকে কি বলবো, অপটেটিভ সেন্টেন্স। আমরা একদম লাস্ট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে কি, দেখো, আ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস আ সাডেন ফিলিংস, হঠাৎ অনুভূতি, আকস্মিক আবেগ, or emotion of the mind is called an exclamatory sentence. যেসব সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ, যেমন বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, হর্ষ, বিষাদ প্রভৃতি প্রকাশ পায়, তাদেরকে কি বলে, এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত কি হাউ অথবা হোয়াট দিয়ে কি হয়, শুরু হয়। তোমরা আবার এটা মনে করিও না যে হাউ অথবা হোয়াট দিয়ে তো আমরা ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ছিলাম, ডাব্লিউ ইজ হোয়াট, আবার এক্সক্লামেটরি কেন বলতেছেন। খেয়াল রাখতে হবে, হাউ এবং হোয়াট দিয়ে ইন্টারোগেটিভও হয়, এক্সক্লামেটরিও শুরু হয়। তবে হ্যাঁ, লাস্টে কি চিহ্ন আছে, কি এক্সক্লামেশন মার্ক এটা আছে নাকি কোয়েশ্চন মার্ক আছে, আমাকে এই মার্কগুলোর দিকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কোয়েশ্চন মার্ক যদি থাকে তখন আমরা বলবো এটা কি ইন্টারোগেটিভ, আর এক্সক্লামেশন মার্ক থাকলে তখন কি বলবো, এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, দেখো, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ওয়াও পাখিটি কি সুন্দর, একটা অদ্ভুত একটা আবেগ নিয়ে বলেছি আমি। হুররে উই ওন দ্য গেম, আমরা গেমটি জিতেছি। খুশি করে, আনন্দ করে, মজা করে বলে নিই যে হুররে উই ওন দ্য গেম। যখন আমরা মনের দুঃখ অনুভূত করবো, আলাস আয়মান জান, এই যে দেখো এক্সক্লামেশন মার্ক, হ্যাঁ, অবশ্যই থাকতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। তোমরা এরকম আরো সুন্দর সুন্দর তোমাদের ক্লাস পেতে এবং আরো ইজি ভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের গ্রামাটিক্যাল ক্লাসগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। আমাদের প্লাটিনাম একাডেমির সাথে থাকো এবং আমাদের প্লাটিনাম একাডেমি নামে একটা ফেসবুক পেজ আছে। আহ, আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো ফলো দিয়ে রাখতে পারো এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, ওখানে আমাদের ক্লাসগুলো দেওয়া হয়। সো এই পর্যন্ত, সবাই ভালো থাক, ধন্যবাদ সবাইকে।